ভিউয়ার্স, আপনারা যারা এখনো পর্যন্ত সান্ডা দেখেন, সান্ডা দেখতে কেমন, অথবা সৌদি আরবে আছেন কিন্তু সান্ডা দেখেন, তাদেরকে আজকে আমরা সরাসরি সান্ডা দেখাচ্ছি। দেখেন আপনাদেরকে সান্ডা দেখাচ্ছি। এটাই হচ্ছে সান্ডা। আমরা এটা অনেক কষ্ট করে ধরেছি। এটা হচ্ছে আমরা ধরেছি মরুভূমি থেকে। আর মরুভূমির আমরা একটু ঘুরতে গিয়েছিলাম, তো তখন ঘোরার সময় হঠাৎ করে দেখি সে ধরতেছে, তখন ওইটাকে কি আমরা ধরেছি। দেখেন এটা কিন্তু একদম জীবিত সান্ডা, ঠিক আছে। এটাকে বেঁধে রাখা হয়েছে যেন না দৌড় দিতে পারে। এটা আমার হাতে আছে, দেখেন আপনারা দেখতে তো পাচ্ছেন। আর সান্ডার কিছুটা ধারণা আপনাদেরকে দিচ্ছি। এটা বাংলাদেশের গুইল চেনেন, গুই সাপ, কিছুটা গুইল সাপের মতো দেখতে, কিন্তু লেজটা একটু ভিন্ন। বাংলাদেশের যে গুই সাপের লেজটা কিন্তু একটু লম্বা, কিন্তু গুই সাপের কাঁটা এত বড় থাকে না। আর সান্ডার কাঁটাটা একদম বড় বড় কাঁটা। যেমন ধরেন কুমির আছে না, কুমির যেমন কুমিরের কাঁটা যেমন না, ঠিক তেমনই হচ্ছে সান্ডার কাঁটাটা। এই দেখেন আপনারা দেখতে তো পাচ্ছেন, এটা হচ্ছে সান্ডার কাঁটাটা, লেজেতে যে কাঁটাটা। আর সান্ডার পিছনের অংশটা দেখেন। আর এটা কিন্তু কালো হয়ে গেছে। এটা হচ্ছে রৌদ্রের কারণে, এখন তো বর্তমান প্রচুর তাপমাত্রা বেশি, যার কারণে এটা কালো হয়ে গেছে। আর এটা কিন্তু একটু লালচে থাকে। আর বিশেষ কথা হচ্ছে এই দেখেন নিচের অংশটা দেখেন সান্দার, আর মুখটা দেখেন, এটা হচ্ছে মুখ। আর এটা আছে এই দেখেন পেটটা অনেক বড়, এটা বেশি খাবার খাইছে যার জন্য এরকম অবস্থা। আর এই সান্ডা ধরতে কিন্তু কলিজা লাগে, সান্ডা ধরতে কলিজা লাগে। আর এই কলিজাটা আছে একমাত্র যারা আর্জেন্টিনা সাপোর্ট করেন, আর্জেন্টিনা দলেরদের এই কলিজাটা আছে। আর সেটা আমি প্রমাণ করে দিলাম সান্ডা ধরে। আমি বাংলার পাশাপাশি রয়েছি। আর ধন্যবাদ সবাইকে। আর আজকের এই ভিডিওটা শেয়ার করবেন, সকলের কাছে পৌঁছে দেবেন সান্ডা দেখতে কেমন, এবং এটা কালার এবং লেজ এবং মাথা সব কিছু দেখতে কেমন সেটা আপনাদেরকে দেখালাম আজকে এই মুহূর্তে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।